যখন বলিউডে যখন শাহরুখ খানের ছবি রিলিজ পায় বা সালমান খানের ছবি যখন রিলিজ পায় তখন শাহরুখ খান আসে না, আবার শাহরুখ খান আসলে সালমান খান আসে না, এবং অন্যান্যদের ছবি রেডি থাকলেও তারা ছেড়ে দেয় যে না উনি করুক না। মানে এরকম তো ধরেন মানে সোনা মুখে মানে বিশ্বাস করা উচিত না। So, আমাদের তিনটা বা চারটা এই মুহূর্তে যে কটা হল আছে তিনটা হলের বেশি আসলে, তিনটা ছবির বেশি আসা উচিত না, কিন্তু 13টা 14টা ঈদেই আসতে হবে। 2টা হল পেয়ে বা 5টা বা 10টা হল পেয়ে কী ব্যবসা করবে প্রডিউসাররা? এই যে ইগোইটিক প্রবলেম, এটা থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আসলে আরও ঝামেলা হবে এবং হাই আফসোসই করতে হবে। প্রথমত দুই প্যানেলের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা। প্রস্তুতি আর কি, প্রস্তুতি সবাই একসাথে হওয়া। আমার মনে হয় যে নির্বাচন হওয়াতে একদিক দিয়ে খুব ভালো হয়েছে, ঈদ কাটলো এবং আজকে হচ্ছে পয়লা বৈশাখ, এরকমটা খুব কমই হয়েছে এবং নির্বাচন উপলক্ষে সব আর্টিস্টরা আজকে এফডিসিতে মানে একদম মুখর হয়ে গেছে। এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। মানে আমার আসলে আমি যখন থেকে নির্বাচন করি আমার এটাই চাওয়া ছিল যে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা গেট টুগেদার করবো, যেটা এবার হয়েছে। সো নির্বাচন শেষ হয়ে গেলে হয়তো বা আবার কেউ এরকম আসবে না, ওটা চাই না। সো আমার একটাই চাওয়া সবাই যেন একসাথে আমরা থাকতে পারি সব সময়। না, নীরব না। এফডিসি তো সত্যি কথা বলতে কি, এফডিসি তো সবসময়ই একটা আতুর ঘরই আসলে। মানে এফডিসির নাম শুনলেই একটা ইমোশন কাজ করে সবার মধ্যে, সেটা সাংবাদিক বলি আর আর্টিস্ট বলি। কিন্তু গত 2 বছর নীরব ছিল বিকজ অফ একটা ঝামেলা চলছিল নির্বাচনের পরপর। সেটা ঠিক হতে হতেই তো অনেক দিন চলে গেল, এই জন্য অনেকে হয়তো বা বুঝে উঠতে পারেনি, এই কারণেই। আদারওয়াইজ শিল্পীদের মধ্যে চেষ্টা ছিল, অনেকে এসেছে, হয়তো বা এরকম গেট টুগেদার করে আসা হয়নি, বাট এসেছে, সবাই সবার মতো করে এসেছে। আচ্ছা, আমি ওই প্রক্রিয়ার ওই প্রক্রিয়া নিয়েই কথা বলতে চাই না আসলে। আমি খুবই সাধারণ একজন শিল্পী এবং আমি প্রত্যেকবার নির্বাচন করি আসলে শিল্পীদের স্বার্থে, শিল্পীদের ভালোবাসার জন্য। আমি আমার বিপক্ষ দল বলি আর পক্ষ দল বলি, আমি ওটাতে বিশ্বাস করি না। আমি সবার সাথে যে ঈদ মোবারক করছি, বৈশাখের শুভেচ্ছা জানিয়েছি। সো মামলা মোকদ্দমা এটা আনফর্চুনেটলি আমাদের ফিল্ম ইতিহাসে হয়ে গেছে হয়তোবা, আর চাই না এটা হোক, কারোই কাম্য না এরকম হওয়া। আশা করছি এবার এটা অনেক সুষ্ঠু হবে, সুন্দর হবে, সেটাই আমার চাওয়া আসলে ব্যক্তিগতভাবে। মানে এরকম তো ধরেন মানে সোনা মুখে মানে বিশ্বাস করা উচিত না। ফাইনালে তো সুন্দর একটা প্যানেল অলরেডি দাঁড়িয়েছে। সো পাচ্ছিল না বা পাচ্ছিল ওইটা না শুনে প্যানেলটা যখন দেখবেন যে কি দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে সুন্দর একটা প্যানেল অলরেডি দাঁড়িয়ে গেছে এবং দুইটা প্যানেলেই মানে ভালো ভালো মানুষগুলোই আছে। সো আমার মনে হয় না এরকম, এটা হচ্ছে মানে পুরো কথায় বিশ্বাস করতে নেই। দিন শেষে যেটা দাঁড়িয়েছে সেটাই হচ্ছে অরিজিনাল চিত্র আমার মনে হয়। পারা না পারা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে দেখবেন যে যদি আপনি কোনো ফুটবল টিম বা ক্রিকেট টিমের কথা যদি বলেন পার্সোনালি, দেখবেন যে তারুণ্য নির্ভর টিম হয়, আবার দেখবেন যে অভিজ্ঞতাপূর্ণ টিম হয়। অভিজ্ঞতার যেরকম দরকার আছে ঠিক তেমনি তারুণ্যেরও প্রয়োজন আছে। আমার মনে হয় যে ওনারা অভিজ্ঞতাপূর্ণ একটা দল বানিয়েছে, সেটা থেকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা তারুণ্য নির্ভর, এটাকেও সাধুবাদ জানানো উচিত। দিন শেষে আসলে দুইটা টিম থেকেই লোকজন একটা টিম হয়ে দাঁড়াবে নির্বাচনের পরে। সো ওটাই আসলে ইম্পর্টেন্ট, কারা কারা আসছেন দুই দল থেকে। আমার আসলে আমি তো শিল্পী, কালচারাল মাইন্ডেড, মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে বড় পোস্টে দাঁড়ালেই বা কী হবে, আসলে আলটিমেট কাজটা কী। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি স্পোর্টস অ্যান্ড কালচারাল জায়গাটায় থাকতে পারি, এইটা নিয়ে আমি যদি একটু একটু ফুটবল টুর্নামেন্ট ধরেন, জার্নালিস্টদের সাথে আর্টিস্টদের একটা টিম খেলা হবে, বা নাটকে যারা আছেন তাদের সাথে একটা খেলা হবে, এইরকম এই মন মানসিকতার আসলে আমি পার্সোনালি। সো আমি মনে করি যে আমি যেই মানসিকতার, সেই কাজটা আমাকে দিয়ে সম্ভব। আমি বড় পোস্টে গেলাম, কিন্তু আসলে আলটিমেট কাজটা আমি কি করব? এখানে তো আসলে এটা তো কোনো রাজনৈতিক দলও না যে আপনি বড় পোস্ট নিয়ে এটা করে ফেলবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পোস্টটা নিয়ে আমি যদি আপনাদের সবাইকে মিলে যদি আনন্দ উৎসব করতে পারি, ওইটাই হচ্ছে চাওয়া। আমার কাছে মনে হচ্ছে এটাই প্রেসিডেন্ট পদ, এটাই সেক্রেটারি, এটাই অনেক বড় পোস্ট আমার কাছে মনে হয়েছে। দ্যাটস ওয়াই। আসলে আমি দেশের বাইরে ছিলাম, আমি গতকালই দেশে এসেছি। আমি প্রত্যেকটা ছবি দেখবো ইনশাল্লাহ, কারণ এটা আমার হোমওয়ার্কের একটা ব্যাপার যে আমার যেহেতু ছবি রিলিজ পেয়েছে গত বছর, ঈদেও আমার আগে ছবি রিলিজ পেয়েছিল। সো এবার ঈদে আসলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, একটা ছবি রাজকুমার সবচেয়ে বেশি হল পেয়ে গেছে, তারপর অন্যান্য কয়েকজনকে দেখলাম যে তারা হাই আফসোস করছেন, একদম 13-14টা ছবি মানে ঈদেই আসতে হবে, এই মানসিকতাও কেন আমরা বের হচ্ছি না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন বলিউডে যখন শাহরুখ খানের ছবি রিলিজ পায় বা সালমান খানের ছবি যখন রিলিজ পায় তখন শাহরুখ খান আসে না, আবার শাহরুখ খান আসলে সালমান খান আসে না, এবং অন্যান্যদের ছবি রেডি থাকলেও তারা ছেড়ে দেয় যে না উনি করুক। সো আমাদের তিনটা বা চারটা এই মুহূর্তে যে কটা হল আছে তিনটা হলের বেশি আসলে, তিনটা ছবির বেশি আসা উচিত না, কিন্তু 13টা 14টা ঈদেই আসতে হবে। 2টা হল পেয়ে বা 5টা বা 10টা হল পেয়ে কী ব্যবসা করবে প্রডিউসাররা?
এই যে ইগোইটিক প্রবলেম, এটা থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আসলে আরও ঝামেলা